আমার এত বড় খালি ট্যাঙ্কে আমি কি কি মাছ ছাড়লাম আর কি কি সেট আপ করলাম আর কোথায় যেয়ে আমি সুন্দর সুন্দর মাছগুলো আনলাম আর কি কি মাছ দেখলাম সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা আজকে ভিডিওটা দেখে আসি, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই হয়তো ভালো আছেন। এই মেঘলা বিকেলে আমি বেরিয়ে পড়লাম আমার নতুন ট্যাঙ্কের জন্য নতুন ফিশ আনতে। তো আজকে সারা দিনই মাশাল্লাহ অনেক বৃষ্টি পড়তেছিল, তো আমি তারপর নেমে গেলাম। তো আমি যাইতে যাইতে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই দৌড় দিয়ে চলে আসলাম। আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর মাছ এখানে। আমার ইচ্ছা করতেছিল যে আমি সব মাছগুলা কিনে নিয়ে যাই, কিন্তু সব মাছ তো কিনলে হবে না, আমরা যেটা বাজেট করছি ওই বাজেটের মধ্যেই আছে, কিনে নিয়ে যাব। আজকে আমাদের বাজেট হলো মাত্র 300 টাকা। তো 300 টাকার মধ্যে আমি যেই মাছটা আগে দেখে গিয়েছিলাম ওই মাছটাই আমি নিব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন আমি কি কি করি আর কি কি সেট আপ করি। সেট আপটা পুরো ফুল ফ্রিতে করব, শুধু মাছের টাকাটাই যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেটআপের কাছে চলে আসছি। আমাদের সেটআপটা পুরো এমটি, পুরো পরিষ্কার করে ক্লিন করে রাখছি। আর এখানে কিছু পাথর আছে সেটাও পরিষ্কার করা। আর এটা আমি পরিষ্কার করিনি, আমার ছোট বোনকে দিয়ে পরিষ্কার করাইছি। যাই হোক, ও খুব সুন্দর করে পরিষ্কার করে দিছে। আমি এখন এটাকে খুব সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। এখন আমি পাথরগুলা দিয়ে পুরো সাজাবো, মানে সেটআপটা হবে কি এই সাইডটা একটু উঁচা থাকবে, ওই সাইডে একটু উঁচা থাকবে, আর দুই সাইডে দুইটা হাড়ি থাকবে, যেন ওরা ভিতরে যায় ডিম পারতে পারে আর বাচ্চা দিতে পারে। এই মাছগুলো একটু হাইডিং প্লেস পছন্দ করে, মানে নিজের একটা ঘর থাকবে সেটা খুব পছন্দ করে। আর এই মাছগুলো বেশিরভাগ একটু প্যারট ফিশের জাতের মতোই, মানে ডিম বাচ্চা খুব ভালো দেয়, আর ডিম দেওয়ার পর বাচ্চা নিয়ে তারা ঘুরে, খুব এটা ভালো লাগে দেখতে। তো এই যে আমার দুই সাইডে দুইটা দেওয়া কমপ্লিট। আপনারা যদি ভালো লাগে অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর দুই সাইডে দুইটা হাড়ি দিয়ে দিব, আরো বেশি সুন্দর লাগবে। তো আলহামদুলিল্লাহ ওদের জন্য আমি সুন্দর দুইটা হাইডিং প্লেস দিয়ে দিছি, মানে ওদের ঘর দিয়ে দিছি। এটার মধ্যে ওরা সুন্দর করে যাবে আর ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখানে আরো সেট আপ করা বাকি আছে, সেসব সেট আপ এখনো হয়নি। যখন হবে তখন আমি আপনাদের আবার করে দেখাবো ইনশাআল্লাহ। আর পানিটা এখন দিয়ে দেই, আর আস্তে আস্তে আপনারাও যদি করেন খুব আস্তে আস্তে পানি দিবেন, না হলে পুরো এলোমেলো হয়ে পুরো নষ্ট হয়ে যাবে। 1 hour later. পুরো 1 ঘন্টা পর এই ট্যাঙ্কটা পুরা পানি দিয়ে ভরতে পারলাম। একটু লেট হয়ে গেছে বুঝতেই পারতেছি। আর পানিটা হয়তো হালকা একটু ঘোলা লাগতেছে, একটু পর ঠিক হয়ে যাবে। পানিটা একটু বৈশা পড়লি পুরা পানিটা ফ্রেশ আর ক্লিন লাগবে, ওই সময় আপনাদেরকে দেখাইতেছি। আর আমার এই মাছটা খুব ড্রিম একটা মাছ ছিল, এই মাছটা আমি কিনবো অনেক আগে থেকেই, কিন্তু আমি কোনো সময় খুঁজে পাইতেছিলাম না। তো অ্যাট লাস্ট আমি খুঁজে পাওয়ার সাথে সাথে নিয়ে আসলাম। তো আপনাদেরকে আমি একটু পর দেখাইতেছি, টেম্পারেচারটা মেনটেন হোক, আমি একটু পর দেখাইতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জয়েন হয়ে যান। তো কমপ্লিট হয়ে গেছে, আসেন আমরা মাছগুলা ছাড়ি। আর মাছগুলো আপনারা হয়তো সবাই চিনেন। এইটা হলো, একটা হলো জুয়েল চিকলেটস, আরেকটার নাম কি বলে জানি না, ওইটাও চিকলেটস, কি চিকলেটস সেটা জানি না। আপনারা যদি জানি না থাকেন প্লিজ কমেন্টে জানাবেন যে ভাইয়া এইটার নাম এইটা, ঠিক আছে? তো এই যে দেখেন আমাদের মাছগুলা সুন্দর করে ছেড়ে দিলাম, মাছগুলা যাইতেছে। আর সবাই একটু মাশাল্লাহ বলেন, খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর এই যে কালোটা এটার নামও চিকলেটস, কিন্তু কোন জাতের চিকলেটস এটা যদি আপনারা জানা থাকেন আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, মানে দুইটা দুইটা পেয়ার, তো মানে এত সুন্দর লাগতেছে, মানে কি সুন্দর ঘোরাফেরা করতেছে, মানে আমার অ্যাকুরিয়ামটা পুরা হারিয়ালি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ হয়ে গেল। যদি আপনাদের কাছে এই সিম্পল সেটআপটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই মাছের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেই হবে। কারণ আপনারা জানেন এই জুয়েল চিকলেটস অনেকগুলা বাচ্চা দেয় এবং ডিম দেয়, এই জন্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওদের আপডেট জানার জন্য। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।